আসসালামুয়ালাইকুম, সবাইকে স্বাগতম ওয়েবমিনার অ্যাফারে। আশা করি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ। আমরা একটি কোর্স শুরু করতে যাচ্ছি ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্টের উপর। এই কোর্সটিতে ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্টের প্রতিটি বিষয় বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত খুব সহজভাবে শেখানো হবে, যাতে করে যে কেউই বুঝতে পারে। অনেকেরই ইচ্ছা থাকে ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট শেখার, কিন্তু ভালো কোনো প্ল্যাটফর্ম পাচ্ছেন না। তাই এই কোর্সটিতে এতটাই বেসিক থেকে শেখানো হবে যে কখনো কম্পিউটার ইউজ করেনি সেও কোর্সটি করতে পারবে। আসলে বলতে গেলে বিগিনারদের জন্য খুব ভালো একটি কোর্স হতে যাচ্ছে। ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট কী এবং একটি ওয়েবসাইট তৈরি করতে কি কি প্রয়োজন, একটি ওয়েবসাইটকে কি করে রেসপন্সিভ করতে হয় এবং কি করে ডাইনামিক করতে হয় ইত্যাদি। ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট কেন শিখবো? অনেকের মনেই এরকম কোশ্চেন আসে ফার্স্ট টাইম। কেন শিখবো, শিখে কি হবে, এই প্রশ্নগুলো আমি দু একটা এক্সাম্পল দিলে অবশ্যই বুঝতে পারবেন। যদি কেউ ছোট একটি বিজনেসের কথা চিন্তা করে, তাহলেও একটি ওয়েবসাইটের প্রয়োজন হবে, কারণ এখন ডিজিটাল যুগের সাথে তাল মিলিয়ে চলতে গেলেই একটি ওয়েবসাইটের প্রয়োজন। ওয়েবসাইটের মাধ্যমে প্রোডাক্টের ইমেজ, কোয়ালিটি, মূল্য বলে দিতে পারি। এখনকার সময় ছোট বড় সব ধরনের বিজনেসই অনলাইন ভিত্তিক হয়ে গিয়েছে। তাই এই ওয়েবসাইট ব্যবহার করে অনলাইন প্ল্যাটফর্মে বিজনেসের পপুলারিটি বৃদ্ধি করা যায়। আবার যদি শিক্ষাক্ষেত্রের দিকে দেখি, তাহলে দেখতে পাবো যে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানেরই একটি ওয়েবসাইট রয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানগুলো ওয়েবসাইটের মাধ্যমে ফর্ম ফিল আপ, রেজাল্ট, এক্সাম রুটিন সবকিছুই অনলাইনের মাধ্যমে করে থাকে। তাই আপনি যদি আপনার স্কিলকে ডেভেলপ করতে পারেন ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্টের উপর, তাহলে দেশ ও দেশের বাইরে কাজ করতে পারবেন। আশা করি বুঝতে পারছেন ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট কতটা গুরুত্বপূর্ণ একটি দিক। এখন দেখব ওয়েব ডিজাইন কি। সেটা বলতে গেলে ফার্স্ট অফ অল বলতে হবে যে ওয়েবসাইট কি, ওয়েব পেজ কি, ওয়েব ব্রাউজার কি, ডোমেন নেম কি ইত্যাদি। এগুলো সম্পর্কে একটু জানতে হবে। ওয়েবসাইট কি? ওয়েবসাইট হলো ইন্টারনেটের সাথে যুক্ত এমন একটি স্থান যেখানে আমরা অনেকগুলো ওয়েব পেজকে সংযুক্ত করে রাখতে পারি। ব্যবহারকারী তার ইচ্ছামতো তথ্য নিতে পারে। তাই বলা যায় অনেকগুলো ওয়েব পেজ মিলে একটি ওয়েবসাইট তৈরি হয়। এখন দেখব যে ওয়েব পেজ কি। ওয়েব পেজ হলো এক ধরনের ওয়েব ডকুমেন্ট। ইন্টারনেট ব্যবহারকারীদের দেখার জন্য সার্ভারে রাখা ফাইলকে ওয়েব পেজ বলে। মূলত এই পেজে টেক্সট থাকে, ইমেজ, গ্রাফিক্স, অ্যানিমেশন, বিভিন্ন ডেটা ফাইল, অডিও, ভিডিও, অন্য পেজের লিঙ্কও থাকে। ব্রাউজার কি? মূলত ইন্টারনেট ইনফরমেশন বা ওয়েব পেজ প্রদর্শনের কাজ করে থাকে, তাকে আমরা ব্রাউজার বলি। যেরকম ক্রোম ব্রাউজার, ফায়ারফক্স, অপেরা মিনি, সাফারি, ইন্টারনেট এক্সপ্লোরার, এগুলোই হলো ব্রাউজার। ইন্টারনেট থেকে তথ্য আমরা ব্রাউজারের মাধ্যমে জেনে থাকি। এখন দেখব এই ডোমেন নেমটা কি। কম্পিউটার ডিভাইসগুলোকে আলাদা আলাদাভাবে চেনার জন্য আইপি অ্যাড্রেস থাকে, মানে ইন্টারনেট এক্সপ্লোরার, যার ফুল ফর্ম। লক্ষ লক্ষ কোটি কোটি ইন্টারনেট ব্যবহারকারী আইপি অ্যাড্রেস মনে রাখা অসম্ভব। তাই সহজে আইপি অ্যাড্রেসকে মনে রাখার জন্য একটি সিস্টেম চালু করা হয়েছে। সেই সিস্টেমকেই আসলে ডোমেন নেম সিস্টেম বলা হয়ে থাকে, যাকে আমরা ডোমেন নেম হিসেবে চিনি। আশা করি বিষয়গুলো বুঝতে পারছেন।